ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নরেন্দ্র মোদীর দল ঠেলায় পড়েছেন, তাই গতকাল রাতে নরেন্দ্র মোদী বাংলায় আসবেন, বাংলা ভাষায় টুইট করতে হয়েছে। ভগবান রামই ভগবান, কারণ ভগবান রামের ঊর্ধ্বতন 14 পুরুষের ঠিকুজি কুষ্টি আমরা জানি। দুর্গার 14 পুরুষের নাম কেউ জানে বলে যারা দেবী দুর্গাকে অপমান করেছিলেন তারা আজকে জয় মা দুর্গা জয় মা কালী করতে হচ্ছে। যে শ্যামাসঙ্গীতের অধিকাংশের রচয়িতার নাম কাজী নজরুল ইসলাম, আর এটা বাংলা। নজরুল ইসলাম বেঁচে থাকলে হয়তো তাকেও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী বলে দিতেন। কোন জয় মা দুর্গা? যে মা দুর্গার পুজো দশমীর দিন প্রত্যেক বাঙালি মাছ ছাড়া দশমী সম্পূর্ণ হয় না, যে মা দুর্গার পুজোয় নবমীর ভোগ হয় পাঁঠার মাংস, যে মা কালীর পুজোয় তারা মায়ের পুজোয় মাছ মাংস ভোগ হয়, কালী মায়ের পুজোয় মাংস ভোগ হয়, এমনকি আমাদের এখানে সরস্বতী পুজোতে জোড়া ইলিশ ভোগ হয় অসংখ্য জায়গায়। এটা বাঙালির কালচারে রয়েছে। যদি আজকে ডাবল ইঞ্জিনের সরকারের মধ্যে গিয়ে কোথাও করতেন, সেটা রাজস্থান হতে পারে, ওনার নিজের গুজরাট হতে পারে, ওনাদের সদ্য ক্ষমতায় আসা উড়িষ্যা হতে পারে বা আসাম হতে পারে। যদি এই বক্তৃতাটা বাংলায় শুরু করতেন না, তাহলে এতক্ষণে বিজেপি শাসিত রাজ্যে ওনাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে ওনার নামে একটা অনুপ্রবেশের নোটিশ চলে আসতো। এই বাঙালিকে যখন আত্মপরিচয় নিয়ে জেলে পোরা হয়, অত্যাচার করা হয়, বাঙালি যে মাথা নত করবে না সেটা বাংলা প্রমাণ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিস্ফোরণ আগের দিনের মিছিলে। এবং একমাত্র দল ভারতবর্ষে যারা রেপিস্টের সমর্থনে কুলদীপ সিং সেঙ্গারের মুক্তি চাই তার সমর্থনে মিছিল করেছে জাতীয় পতাকা নিয়ে, তার নাম ভারতীয় জনতা পার্টি। বিচারপতি এর আগে বলেছিলেন যে আমি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে যোগাযোগ রেখেছি, বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছে, পরে তারা কেউ কেউ বিজেপির এমপিও হয়ে গিয়েছেন। 21শে জুলাই আসলেই অনেকে গায়ে ফোসকা পড়ে। কিছু জিনিস না আবেগ মর্যাদা দিতে হয়। 21শে জুলাই একটা আবেগ, স্মৃতি তর্পণ করতে শহীদদের মানুষ জড়ো হয়, সেই মানুষকে কোনো শাসনের বেড়াজালে আটকানো যায় না। দাদা, আগামী বছরে রয়েছে 26শে নির্বাচন এবং বলা বাহুল্য সেই নির্বাচনের আগে এখন থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। আজ প্রধানমন্ত্রী তিনি বাংলায় এসেছেন, একদিকে যেমন প্রায় 5.5 কোটির তিনি ইতিমধ্যে প্রকল্প উদ্বোধন করছেন, অন্যদিকে শুধুমাত্র যে প্রকল্পের উদ্দেশ্যে তিনি এসেছেন উদ্বোধনে তা কিন্তু নয়, পাশাপাশি তৃণমূল এবং পাশাপাশি বামেদেরও কিন্তু তাদের নিক্ষেপ করে বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন। আমি একটা ছোট্ট বক্তব্য প্রথমে আপনার কাছে শুনবো। তিনি যেটা বলছেন যে তৃণমূল এবং বামেরা বাংলাকে ধ্বংস করে দিল, বাংলার অস্মিতা বিজেপির কাছেই সুরক্ষিত, অর্থাৎ তৃণমূল হাটাও বাংলা বাঁচাও, এ ধরনের আজকে স্লোগান কিন্তু মানে শোনা যায়, এই ধরনের বক্তব্য যে প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনা যায়। কি বলবেন এই বিষয় নিয়ে? বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নরেন্দ্র মোদীর দল ঠেলায় পড়েছেন, তাই গতকাল রাতে নরেন্দ্র মোদী বাংলায় আসবেন, বাংলা ভাষায় টুইট করতে হয়েছে। আজকে বাংলায় এসে বাংলায় বক্তৃতা শুরু করেছেন। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জন্য ধন্যবাদ, বাঙালি হিসেবে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু একজন বাঙালি হিসেবে আমার খুব চিন্তা হচ্ছিল যে এই বক্তৃতাটা যদি আজকে ডাবল ইঞ্জিনের সরকারের মধ্যে গিয়ে কোথাও করতেন, সেটা রাজস্থান হতে পারে, ওনার নিজের গুজরাট হতে পারে, ওনাদের সদ্য ক্ষমতায় আসা উড়িষ্যা হতে পারে বা আসাম হতে পারে। যদি এই বক্তৃতাটা বাংলায় শুরু করতেন না, তাহলে এতক্ষণে বিজেপি শাসিত রাজ্যে ওনাকে বাংলাদেশি রোহিঙ্গা বলে ওনার নামে একটা অনুপ্রবেশের নোটিশ চলে আসতো ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে, এবং ওনাকে অবৈধ অনুপ্রবেশকারী বলে হয়তো ঘাত ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো। এইটাই হচ্ছে আজকে ভারতবর্ষে বাঙালি অস্মিতা, যে অস্মিতার কথা নরেন্দ্র মোদী বললেন। সারা ভারতবর্ষে বাঙালিকে কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে চোখে আঙুল দিয়ে নরেন্দ্র মোদীর দল যেখানে যেখানে ক্ষমতায় আছে তারা প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে। দ্বিতীয় কথা নরেন্দ্র মোদী যেটা বললেন, সেটা শুরু করার সময় দেখলাম জয় মা দুর্গা জয় মা কালী। তো এই যে ভোল বদল, এই ভোল বদলটা খুব ইন্টারেস্টিং। যারা দুদিন আগে ভগবান রামই ভগবান, কারণ ভগবান রামের ঊর্ধ্বতন 14 পুরুষের ঠিকুজি কুষ্টি আমরা জানি, দুর্গার 14 পুরুষের নাম কেউ জানে বলে যারা দেবী দুর্গাকে অপমান করেছিলেন তারা আজকে জয় মা দুর্গা জয় মা কালী করতে হচ্ছে। ওই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কোন জয় মা দুর্গা? যে মা দুর্গার পুজো দশমীর দিন প্রত্যেক বাঙালি মাছ ছাড়া দশমী সম্পূর্ণ হয় না,
যে মা দুর্গার পুজোয় নবমীর ভোগ হয় পাঁঠার মাংস, যে মা কালীর পুজোয় তারা মায়ের পুজোয় মাছ মাংস ভোগ হয়, কালী মায়ের পুজোয় মাংস ভোগ হয়, এমনকি আমাদের এখানে সরস্বতী পুজোতে জোড়া ইলিশ ভোগ হয় অসংখ্য জায়গায়। এটা বাঙালির কালচারে রয়েছে। জয় মা কালী স্লোগান দিলেন নরেন্দ্র মোদী। যে কালী মায়ের পুজো শ্যামা সঙ্গীত ছাড়া অসম্পূর্ণ, যে শ্যামা সঙ্গীতের অধিকাংশের রচয়িতার নাম কাজী নজরুল ইসলাম। আর এটা বাংলা। নজরুল ইসলাম বেঁচে থাকলে হয়তো তাকেও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী বলে দিতেন। তা আপনাদের চেহারা, আপনাদের চরিত্র বাঙালি হারে হারে টের পেয়েছে। আর আজকে নরেন্দ্র মোদীকে দেখলাম অফেন্সের থেকেও বেশি ডিফেন্স করতে। বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল যে ডিফেন্স করতে ব্যস্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন 16 তারিখে যেভাবে বাংলা এবং বাঙালির উপর লাগাতার নির্যাতন এবং অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চার হয়েছেন এবং আপামর বাঙালি তাকে যেভাবে সমর্থন করেছে, রাস্তায় সাধারণ মায়েরা গান গেয়েছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রাস্তায় মায়েরা গান গেয়েছেন, বাংলায় আমার ক্ষিপ্ত স্লোগান, বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আতঙ্কিত বিজেপি, ভীত বিজেপি, সন্ত্রস্ত নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন যে বড় কাঁচা খেলে ফেলেছেন। যে বাঙালি দেশকে স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি পার্টিসিপেট করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দেশকে নোবেল পুরস্কার এনে দিয়েছে, যে বাঙালি সত্যজিৎ রায় দেশকে অস্কার পুরস্কার এনে দিয়েছে, যে বাঙালি দেশকে 5টা নোবেল দিয়েছে, যে বাঙালি সেলুলার জেলে আজও 70% বন্দি বিপ্লবী, অত্যাচারিত বিপ্লবী বাংলা ভাষাভাষী, যে বাঙালি দেশকে ব্রিটিশ চলে যাওয়ার আগেই দুটো স্বাধীন সরকার উপহার দিয়েছে, চট্টগ্রামে স্বাধীন সরকার এবং তাম্রলিপ্তের স্বাধীন সরকার, সেই বাঙালিকে যখন আত্মপরিচয় নিয়ে জেলে পোরা হয়, অত্যাচার করা হয়, বাঙালি যে মাথা নত করবে না সেটা বাংলা প্রমাণ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনবিস্ফোরণ আগের দিনের মিছিলে এবং স্বতঃস্ফূর্ত গণজাগরণ, তারপর সামনে 21শে জুলাই আসছে। বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী কাঁচা খেলা হয়ে গিয়েছে। আসামের মুখ্যমন্ত্রী যে চোরটাকে বিজেপি আগে বলেছিল তোলাবাজ, 800 কোটি টাকা রোজভ্যালির থেকে চুরি করেছে, আমরা বলিনি, বিজেপি বলেছিল, তাকে এখন মুখ্যমন্ত্রী বানিয়েছে। সে বলছে যে যদি জাতিগণনার তত্ত্বে, মার্জনা করবেন, জনগণনার তথ্যে যদি মাতৃভাষা হিসেবে বাংলাকে উল্লেখ করা হয়, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে ওদের সুবিধা হবে। অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে বাঙালি অনুপ্রবেশকারী। তো এই ভয়ঙ্কর ন্যারেটিভ যারা গোটা দেশ জুড়ে নামিয়ে আনছেন, উড়িষ্যায় 444 জনকে বিনা বিচারে তুলে নিয়ে গিয়েছিল। হাইকোর্ট যখন জানতে চেয়েছে অমিত শাহর কাছে, 335 জনকে সাথে সাথে ছেড়ে দিয়েছে। বলছে রোহিঙ্গা মুসলমান। শুভেন্দু এখানে চিৎকার করে বলছে 70 লক্ষ রোহিঙ্গা মুসলমান। সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত? 14 লক্ষ মায়ানমারে। সারা পৃথিবীতে যাদের সংখ্যা 14 লক্ষ, শুভেন্দু অধিকারী এখানে 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা মুসলমানের গল্প খাইয়ে দিলেন। পাড়ায় পাড়ায় নাকি রোহিঙ্গা মুসলমান। আপনি দেখেছেন রোহিঙ্গারা কেমন দেখতে হয়, তারা কি খায়, তারা কি পরে, আপনি দেখেছেন? আমি জানি না। কোনো রোহিঙ্গার নাম শুনেছেন? কীরকম নাম, দেখতে কেমন? তারা সোমবার সকালে স্নান করে না মঙ্গলবার বিকেলে ঘুমোয় না বুধবার দুপুরে খায়, আপনি জানেন? আমি জানি না, শুভেন্দু জানে। আমার জানতে ইচ্ছে করে, উত্তম কুমার ব্রজবাসী কুচবিহারের একজন বাসিন্দা, যাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে, সে রোহিঙ্গা মুসলমান ছিল। আসামের সরকার পাঠিয়েছে দিনহাটার বাসিন্দাকে। কোন এখতিয়ারে, কোন আইনের বলে একটা রাজ্যের সরকার অন্য রাজ্যের নাগরিককে নোটিশ পাঠায়? বেআইনি কাজ আর অসভ্য কাজ, এই কাজকে এন্ডোর্স করছে নরেন্দ্র মোদী। দাদা, এর পাশাপাশি আজকে নারী নির্যাতন নিয়েও তাকে প্রধানমন্ত্রীকে কথা বলতে শোনা যায়। তিনি আরজিকর ঘটনার পরে কসবা ঘটনার কথা প্রসঙ্গে তিনি বলেন যে মাটি সরকারের আমলে নারী নির্যাতন হচ্ছে এবং প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জায়গায় এই নারী নির্যাতন হচ্ছে, মূলত সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে, যার জন্য দায়ী করেছেন তিনি। কদিন আগে উড়িষ্যায় ক্ষমতা এসছে, গত 7 দিনে 7টা ধর্ষণ এবং খুনের ঘটনা বা আত্মহত্যার ঘটনা সামনে এসছে। তার মধ্যে কলেজের মধ্যে, সেখানে
অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছিলেন বিভাগীয় প্রধান প্রতিদিন সেই মেয়েটিকে যৌন নির্যাতন হেনস্থা করত। দিনের পর দিন অভিযোগ করেও কাজ হয়নি। সেই মেয়েটি কলেজ ক্যাম্পাসের মধ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ছুটে আসতে হয়েছিল। ন্যাশনাল কমিশন অফ উইমেন বিজয়া রাহাতকার বিজেপির নেত্রী একবারও গিয়েছেন। মণিপুর কলকাতায় আসতে পারছে, দুর্গাপুরে আসতে পারছে, আলিপুরদুয়ার যেতে পারছে। আলিপুরদুয়ার থেকে মণিপুর কত দূর? 700-800 কিলোমিটার। 2.5 বছর হয়ে গেল নরেন্দ্র মোদী মণিপুর যেতে পারে না। নারী নির্যাতন নিয়ে বড় বড় ডায়লগ। সন্দেশখালী সিবিআই তো তদন্ত করছে। আপনাদের মণ্ডল সভাপতি বিজেপি 2 নম্বর ব্লকের গঙ্গাধর কয়াল ভাইরাল স্টিং অপারেশন ভিডিওতে কি বলেছিল? রেপই হয় নাই, শুভেন্দুদা তাকে রেপে কনভার্ট করে দিছে। রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিছে। এটাই হচ্ছে বিজেপি। এরা নারীর সম্মান নিয়ে কথা বলে। যারা ধর্ষিতাকে স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালাবরণ করে মিছিল করে, সারা ভারতবর্ষে একমাত্র দল। কংগ্রেসের সাথে তৃণমূলের ডিফারেন্স আছে, তৃণমূলের সাথে সিপিএমের ডিফারেন্স আছে, ডিএমকের সাথে শিবসেনার ডিফারেন্স আছে, শরদ পাওয়ারের দলের সাথে লালু যাদবের দলের ডিফারেন্স আছে। কোনো দল প্রকাশ্যে ধর্ষকের মুক্তি চেয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেনি। একমাত্র দল ভারতবর্ষে যারা রেপিস্টের সমর্থনে কুলদীপ সিং সেঙ্গারের মুক্তি চাই তার সমর্থনে মিছিল করেছে জাতীয় পতাকা নিয়ে, তার নাম ভারতীয় জনতা পার্টি। এরা ভোট আসলে পরে রাম রহিমকে জেল থেকে ছাড়া দেয় হরিয়ানার ভোটে ক্ষমতা দখল করবে বলে। এরা আশারাম বাপুকে মদত দেয়, একটা রেপিস্টকে, অভিযুক্ত। সারা ভারতবর্ষে যারা রেপকে প্রমোট করেছে রাজনৈতিক ওয়েপন হিসেবে, তার নাম ভারতীয় জনতা পার্টি। আর মহিলাদের কিভাবে সম্মান দিতে হয়, নরেন্দ্র মোদীর দলের নেতা মনোহরলাল ধাক্কার দিল্লি থেকে মুম্বাই এক্সপ্রেসওয়ের ওপরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল না কদিন আগে? ওই গাড়ি থেকে নামিয়ে বান্ধবীকে নিয়ে কী করছিলেন আমি জানি না। ওই নরেন্দ্র মোদী আবার যোগ দিবস পালন করেছিলেন, ইন্টারন্যাশনাল যোগা ডে। তো গাড়ি থেকে নামিয়ে কি যোগব্যায়াম প্র্যাকটিস করছিলেন? গোটা ভারতবর্ষের মানুষ সেই ছবিটা নিজের চোখে দেখেছে। নারী সম্মান নিয়ে যত কম কথা মোদিজি বলবেন তত ভালো। দাদা, শিল্প নিয়েও আজকে তিনি বলেছেন এবং সেই বিষয়ে তিনি বলেছেন যে তৃণমূলের আমলে শতাধিক কোম্পানি রাজ্য ছেড়ে চলে গেছে, সে কারণে বাংলার হাল বেহাল। নরেন্দ্র মোদীর উচিত শ্বেতপত্রটা প্রকাশ করা যে পশ্চিমবঙ্গ থেকে ওরা কত কোটি টাকার কয়লা, আয়রন ওর সংগ্রহ করে এবং তার বিনিময়ে পশ্চিমবঙ্গকে কী কী রেভিনিউ দেয়। মাসুল সমীকরণ নীতি দীর্ঘদিন বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। বাংলার সম্পদ নিয়ে অন্য রাজ্য স্ফীত হয়েছে, বাংলা দুর্বল হয়েছে। তারপরেও আরও ভয়ঙ্কর ছিল এ রাজ্যের ওয়ার্ক কালচার। সিপিএমের সময় বন্ধ ছিল নিত্যদিনের হাতিয়ার। কলকাতা এয়ারপোর্টে বিমান ওঠানামা পর্যন্ত বন্ধ থাকতো সিপিএমের আমলে হরতালে। সেই বন্ধের বন্ধা কালচার মমতা ব্যানার্জি ঘুচিয়ে দিয়েছেন। তার বাইরে দাঁড়িয়ে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে যে শিল্প সম্মেলনগুলো হয়েছে তার সুফল এখন পাওয়া যাচ্ছে। ইনফোসিস তার পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম ক্যাম্পাস স্থাপন করেছে রাজারহাট নিউ টাউনে। L&T ইনফোটেক, মাইন্ডট্রি তারা এ রাজ্যের বুকে লগ্নি করেছে বড় আকারে। টাটা মেটালিক্স তারা এসছে। এমনকি শেষ বামেদের ধর্মঘটের দিন, সেদিনকে টাটা মোটরসের চেয়ারম্যান তিনি নবান্নে এসে মমতা ব্যানার্জির সাথে বৈঠক করে এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছেন। যে সিঙ্গুরে একটা সময় গায়ের জোরে কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছিল, উর্বর জমি, আমাদের আপত্তি ছিল জমি অধিগ্রহণের প্রসেস নিয়ে, আমাদের শিল্প বা টাটার সঙ্গে কোনো বিরোধ ছিল না। আজকে টাটা মোটরসের এমডির আগমন, এন চন্দ্রশেখরের আগমন এটাই প্রমাণ করে যে তৃণমূল আসলে শিল্প বিরোধী কোনোদিনই ছিল না। সিপিএম তার নিজের রাজনৈতিক স্বার্থে টাটাকে ব্যবহার করেছিল। আজকে তাই টাটা মেটালিক্স আসছে, টাটা স্টিল আসছে, জামশেদপুর থেকে এসে খড়গপুরে ইউনিট তৈরি হচ্ছে। লজিস্টিক হাব, ফ্লিপকার্ট, অ্যামাজনের সবচেয়ে বড় পূর্ব ভারতের লজিস্টিক্স হাব তৈরি হয়েছে ডানকুনি, হরিণঘাটায়। কর্মসংস্থান হচ্ছে, আগামী দিন আরও বড় কর্মসংস্থান হবে, কারণ এমএসএমইতে পশ্চিমবঙ্গ সারা ভারতে প্রথম। এটা নরেন্দ্র মোদী সরকারের তথ্য। তাই মোদিজি আসার আগে একটু হোমওয়ার্কটা করে আসলে ভালো হতো। দাদা, একটা শেষ প্রশ্ন করবে এবং অন্য প্রসঙ্গে, আজকে 21শে জুলাই নিয়ে আদালত থেকে একটি রায় দেওয়া হয়েছে এবং সেখানে শর্ত সাপেক্ষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে কোনো রকম মিটিং মিছিল করা যাবে না 21শে জুলাই, যাতে কোনো রকম কোনো যানজট না হয়, অফিস যাত্রীদের কোনো অসুবিধা না হয়। বিষয় নিয়ে কী?
এবং বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি। কিন্তু অনেক বিচারপতি এর আগে বলেছিলেন যে আমি বিচারপতি থাকাকালীন বিজেপির সাথে যোগাযোগ রেখেছি, বিজেপি আমার সাথে যোগাযোগ রেখেছে, পরে তারা কেউ কেউ বিজেপির এমপিও হয়ে গিয়েছেন। 21শে জুলাই আসলেই অনেকে গায়ে ফোসকা পড়ে, কারণ যে লাখো লাখো মানুষের জনসমুদ্র হয় সেটা তো বিরোধীদের হৃৎকম্পন ধরানোর জন্য যথেষ্ট। সমস্ত কিছুতে ওই শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান। পরের দিন করবে, রায় আসবে যে 9টা থেকে 11টার মধ্যে আপনি বাথরুম যেতে পারবেন না, আপনার যদি টয়লেট পায় আপনি টয়লেটে যেতে পারবেন না, এরকম রায় আসবে। মানে কিছু জিনিস না আবেগ মর্যাদা দিতে হয়। 21শে জুলাই একটা আবেগ, স্মৃতি তর্পণ করতে শহীদদের মানুষ জড়ো হয়, সেই মানুষকে কোনো শাসনের বেড়াজালে আটকানো যায় না। নিশ্চয়ই পুলিশ সচেষ্ট থাকবে যাতে যান চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখা যায়, কিন্তু যেই সমাবেশে 50, 60, 70 লক্ষ মানুষ আসেন সেখানে একটা দিনের জন্য নিশ্চিতভাবে সামান্য অসুবিধা হতে পারে, হয় না একেবারে তা নয়, তার জন্য আমরা মানুষের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। কিন্তু আমাদের তো 21শে জুলাই পালনই করতে হতো না যদি না সিপিএমের জ্যোতি বসু সরকার পুলিশ গুলিটা চালাতো। তাহলে কোর্টের সেই আছে যে সিপিএমের সরকার কেন 21শে জুলাই গুলি চালিয়েছে, কেন 21শে ডিসেম্বর গুলি চালায়নি। বলছেন ব্রিগেডে সভা করতে, এই বর্ষায় ব্রিগেডের 2011-তে হয়েছিল, কিন্তু বর্ষাকালে ব্রিগেডের মতো মাঠে সভা করার অনুপযুক্ত। তার মধ্যে এখন সেখানে মেট্রো স্টেশনে কাজ চলছে, গোটা ব্রিগেডটাই ছন্নছাড়া। সবচেয়ে বড় কথা, একটা রাজনৈতিক দল কোথায় সভা করবে? এত বছরের একটা ঐতিহ্য শহীদ দিবস, 1993 যখন আমরা বিরোধী ছিলাম তখন থেকে ওখানে সমাবেশ হয়। আমার মনে হয় হাইকোর্ট, আমরা তাকে সম্মান করি, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু কতিপয় বিচারপতির আচরণে সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার প্রতিও কিন্তু মানুষ প্রশ্ন তোলার অবকাশ পাচ্ছে। আমার মনে হয় এই দিকগুলো বিবেচনা করা উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।